শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয়। এই ডান দিকে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্টারডে সেলিংয়ের স্টক। এগুলো সব একটা একটা করে স্টক ফিল্টারে এসে ধরা পড়ে। আর এই স্টকগুলো আমি এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের যা যা ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আপাতত এক ঝলকে আপনারা এই পারফরমেন্সগুলো দেখে নিন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি নিচের দিকে। এই ছিল আজকের লিস্ট। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, আর যেগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে সেগুলো তো দেখতেই পেলেন। বাদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, সেগুলো কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। আর ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে আমি এটাই স্টুডেন্টদের শেখাই, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে এরকম কিছু স্টক। গতকাল পর্যন্ত এই কটা স্টকের 14 দিন কমপ্লিট হয়েছে, সেগুলো কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে 3 মাস হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক। যে সমস্ত কোম্পানিগুলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে, সেরকম কোম্পানির নাম এই লিস্টে থাকে। এগুলো আগের কোয়ার্টারের ছিল, তাই এই নামগুলো ওপেন রয়েছে। লেটেস্টগুলো যদি দেখেন তাহলে সেখানে কিন্তু নামগুলো ঢাকা রয়েছে। আমি 1 জানুয়ারি থেকে এই নামগুলো ওপেন করে দেবো, কারণ জানুয়ারি মাসে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, আজকে কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়। এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই স্টুডেন্টদের শেখাই। আর সেগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না সেটা যাতে আপনারা যাচাই করতে পারেন, সেই উদ্দেশ্যে সোম থেকে শুক্র আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। এটা যদি অ্যাভারেজ গেইন বলি, 16% উপরে কিন্তু প্রফিট দিচ্ছে এই কাল্পনিক পোর্টফোলিওটা। আর আগের কোয়ার্টারেরটা যদি দেখি, 85% উপরে কিন্তু গেইন দিচ্ছে আগের কোয়ার্টারে। এখানে দেখলে বুঝতে পারবেন কোনটা কীরকম কী বেনিফিট দিচ্ছে। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী 21শে ডিসেম্বর। প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। যারা এর সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, sharewithshobhan.in। সেখানে বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন। এছাড়াও আমাদের সাথে কল করেও যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা ছিল একটা সামারি পেজ, কারণ এখানে দেখতেই পাচ্ছেন গুগল শিট অনেক বড়, এখানে অনেক পেজ রয়েছে, তাই আমি সংক্ষেপে একটু ধারণা দিলাম। এবার আমরা মূল পেজগুলোকেও এক ঝলকে একটু দেখে নেব। এটা ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট, এইগুলোই আপনারা ওখানে দেখেছেন। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এটা ছিল ইন্টারডে বাইংয়ের লিস্ট, এইগুলোই সামারি পেজে দেখেছেন। আমি এখানে আর এক ঝলকে একবার দেখিয়ে দিচ্ছি। তারপরে আমাদের ছিল সুইং ট্রেড। আজকে দেখুন সুইং ট্রেডে একটা স্টক ধরা পড়েছে। এই ঘরটাতে নাম আছে, শুধু নামগুলো আমি ঢেকে রাখি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়।
আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করা রয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর এইখানকে আসা স্টকগুলো যাতে আমরা যাচাই করতে পারি পারফরমেন্স, সেই উদ্দেশ্যেই ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যেখান থেকে আপনারা পারফরমেন্স অনায়াসে যাচাই করতে পারবেন। যেগুলো 14 দিন কমপ্লিট হয়ে গেছে সেগুলোতে আমি এখানে নাম ওপেন করেই দিয়েছি, যেটা সামারি পেজে আপনারা দেখেওছেন। আপাতত এগুলো আমি সিলেক্টও করে রেখেছি, জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। আর আজকে যেটা অ্যাড করলাম সেটা -1 ডে হোল্ডিং দেখাচ্ছে। এই যে আজকের হাই এখানে মেনশন করা রয়েছে, এই হাইটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এবার সেটা দেখা যাক আগামীতে কি দাঁড়ায়, আগামীকাল কি দাঁড়ায়। আর গতদিন যেগুলো অ্যাড হয়েছিল সেগুলো কোনোটা বাইং হয়েছে কিনা একটু দেখবো। এটা ছিল 402 টাকা 25 হাই, আজকে 404 টাকা 45 হাই করেছে, মানে এটা বাইং হয়ে গেছে। আর কি কী ছিল, যেগুলো 0 ডে হোল্ডিং সেগুলো আমি অ্যাড করেছিলাম গতদিন। এই একটা ছিল 485 90, এটাও বাইং হয়েছে। 39টা 41, এটাও বাইং হয়েছে। 43টা 44, এটাও বাইং হয়েছে। আর যেগুলো 13 দিন দেখছেন এগুলো আগামীকালকে আমি ওপেন করে দেবো। এইখানে সমস্ত প্রত্যেকটা পারফরমেন্স দেখতে পারবেন, কোনটা কত % গেইন লস দিচ্ছে। আমি এটা আগামী দিন ওপেন করে দেবো। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। এখানে অনেক শিট রয়েছে, এত কিছু বলতে গেলে ভিডিও দীর্ঘ হতে থাকবে। আমি জাস্ট এই সেক্টর অ্যানালাইসিস পেজটা দেখিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দেবো। এই সেক্টর অ্যানালাইসিস থেকে আপনি বুঝতে পারবেন আজকে কোন সেক্টরটা কীরকম চলছে। এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে, ফলে সকাল থেকে দেখতে থাকলে বোঝা যায় আজকে কোন সেক্টরটা কীরকম কী করতে যাচ্ছে। আর এই জায়গাটা দেখলেও আমরা বুঝতে পারি যে লাস্ট 55 দিনের হাই থেকে কত % নিচে রয়েছে কোন সেক্টরটা, এখন কোনটার সবথেকে খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে আমরা কিন্তু এক ঝলকে বলতে পারি। অটো সেক্টর এখনও সবথেকে খারাপ অবস্থায় আছে, বাকি অনেক সেক্টরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। যেমন ধরুন সেন্সেক্স, স্মল ক্যাপ, এগুলো খুবই সামান্য ডাউন। ব্যাঙ্ক নিফটি, আরও ধরুন এই ফিন সার্ভিস, এগুলো অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে, তাই না? আবার এনার্জি সেক্টর যদি বলেন, মেটাল সেক্টর বলেন, অটো সেক্টর বলেন, এগুলো সেইভাবে কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। ফার্মা সেক্টর বলুন। এছাড়াও এই যদি আমি ডান দিকে সরতে থাকি, এখানে খুব সহজেই এই থামস আপ থামস ডাউন দিয়েই আমাদেরকে বুঝিয়ে দেয় কোন সেক্টরটা এখন কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়াও প্রত্যেকটা সেক্টরের প্রত্যেক দিনের তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স সব কিছু পাবেন। আজকের হাই লো, আশা করি বুঝতে পারছেন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। সবটা তো ভিডিওতে বলা সম্ভব নয়। যখন আমি ক্লাস শুরু করি প্রথমে আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করিয়ে দিই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।